মেখে দিতে হবে। তার সাথে পুশ করতে হবে হলুদ, মরিচ, লবণ। আপনার তেলটা ঠিক রাখবেন। শাক শাকের তরকারিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, তো আপনারা তেলটা ঠিক রাখবেন। তারপরে কিছুক্ষণ কষিয়ে নেবেন এবং কষানোর এক পর্যায়ে যখন দেখবেন যে এটাও তেল ছেড়ে দিয়েছে বা কষানোটা একদম পারফেক্ট হয়েছে, আপনারা বারবার চেখে নেবেন যে লবণ ঠিকমতো হয়েছে কিনা, তেল ঠিকমতো হয়েছে কিনা। তারপর যে শাকটা রেখেছি আমরা ওই শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ওটাকে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে দেখা যাবে যে পানিটা ছেড়ে দিয়েছে। যখন পানি ছেড়ে দিবে তখন হচ্ছে কি এর সাথে আর কিছুটা পানি অ্যাড করে আপনারা ঝোল যদি রাখেন তাহলে ঝোলের পানিটা দিয়ে দেবেন। আসলে এটা আমার রেসিপি, তো আমি আমার মতো করে শেয়ার করলাম। জানি না কেমন হবে, তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। যাদের অ্যালার্জি আছে তারা এটা বেশি খাওয়ার জন্য আকৃষ্ট হয়, জানি না কেন। আমিও অ্যালার্জির একজন রোগী। যাক, ভাল লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।